পরিস্থিতি যেমনই হোক আমরা খাইতে পছন্দ করি। আমরা হলো ভোজন রসিক। তো আজকে ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম। তো কালকে হলো বাংলা শুভ নববর্ষ, ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত দিয়ে খাইতে হবে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হলো 13 তারিখ, আগামীকাল হলো 14 তারিখ, 14 এপ্রিল বাংলা শুভ নববর্ষ। তো সেই উপলক্ষে আজকে চলে যাব লাউহাটির হাটে। দেখা যাক একটি ছোট মোটো ইলিশ কিনতে পারি কিনা। তো এখন চলে যাব, দোকান বন্ধ করে নিলাম। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো আজকে হাটে আসা দেখি যে বড় ইলিশ আসে নাই, যার কারণে ভাইকে বললাম যে এর মধ্যে যে বড় বড় আছে বাইসা বাইসা আমাকে 2টা ইলিশ দেন, কারণ হচ্ছে আমাদের বাড়িতে মানুষ অনেক, ছোট একটাই হবে না। তো ফাইনালি দেখতে পাচ্ছেন 2টা ইলিশ নিয়ে নিলাম। তো ইলিশের ছোট ছোট ইলিশের 2টাই কিন্তু 1 কেজি হয় নাই, তাই যে দাম 1000 টাকা দাম চাইছে, পরে 900 টাকা দাম রাখছে। দর্শক, লাউহাটির পথে তো যাওয়াই যায় না, তো যার কারণে আপনাদের ভিডিওতে দেখাইতে পারি নাই। তো এখন এই যে সাইকেল নিয়ে বাড়ির দিকে যাইতেছি। তো আজকে কিন্তু গেদির মাইকে ইলিশ কেনার বিষয়ে কিছুই বলা হয় নাই। তো আজকে তার অনুভূতিটা কেমন দেখবো। আর হলো গেছিলাম হলো 1 কেজির একটা ইলিশ কেনার জন্য। আসলে যাই দেখি যে আসলে বড় ইলিশ নাইকাই, সব ছোট ছোট, কি আর করার, যার কারণে ছোটটাই কিনে নিয়ে আসতে হলো। তো আমি প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়ছি, কিন্তু প্রচন্ড গরম পড়ছে, দেখতে পাচ্ছেন খুব রোদ উঠছে। এদিকে আমার ব্যাগের মধ্যে মাছ, হ্যাঁ ইলিশ মাছ। তো এখন গেদির মায় ব্যস্ত, যার কারণে মার এখন কুটুন লাগবো। গেদির মায় এখন রান্না বাড়ায় ব্যস্ত। রুড়ি না অন্য এলো পাপড় ভাজি। রুড়ি পাপড় ভাজি, পাপড় ভাজি। ভাই তুমি কথা কইও না। দর্শক, গেদির মায় কিন্তু খুব রাগাইতেছে ইলিশ মাছ কিনছি দেখে, বুঝছেন? সে এটার প্রতি খুব একটা আগ্রহী না। তাকে শুধু গরুর মাংস খাইবার দাও, তাহলে খুব ভালো, কষা কষা করে রাত দেখাইবো, কিন্তু ইলিশ মাছ সে খাইতে পারে না। যার কারণে সে কুটতাইছেও না, মারে কইতাছে যে কুটপার নিগে। তো যাই হোক, এখানে আমরা রান্না বাড়ি করি, তারপরে দেখামনি আবার মারামারি না গাহারি আপনাদের আর এঙ্গা দেখাম না। আপনারা